আমরা জীবনে সকলেই সফল হতে চাই, কিন্তু সাফল্যের পথ খুঁজে পাই না। অনেকে আমরা জানি না সাফল্য কোন পথে গেলে সফলতা লাভ হতে পারে। মন, অভ্যাস এবং জীবনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সম্পূর্ণ রোড ম্যাপ জানা থাকে না। তো সেই নিয়েই আজকের ভিডিও। আমি ডক্টর হরিস্বামী দাস। আমার 25 বছর অভিজ্ঞতা থেকে আমি যে বিষয়গুলি ভেবেছি সেটা নিয়ে আজকে সাফল্যের পথে যাওয়ার একটি রোড ম্যাপ আপনাদের দেওয়ার চেষ্টা করব। আমার মনে হয় সাফল্য অর্জন করার জন্য 4টা বিষয় খুব জরুরি। একটা আভ্যন্তরীণ ভিত্তি থাকা দরকার। 2 নাম্বার কর্ম এবং শৃঙ্খলা দরকার। 3 নাম্বার হচ্ছে মানসিক দৃঢ়তা খুব দরকার। আর 4 নাম্বার হচ্ছে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। এই 4টি পথকে যদি আমরা ঠিকঠাকভাবে করতে পারি তাহলে সফলতা অর্জন সম্ভব। তো কি করি? আমাদের আর আত্মপরিচয় সবার আগে দরকার। আমরা কে? আমরা কি করি? আমাদের পরিচয় আমরা করি মার্কশিট দেখে, আমাদের ফলাফল দেখে, নম্বর দেখে, আমাদের র‍্যাংক দেখে আমাদের পরিচয় তৈরি হয়। কিন্তু হওয়া উচিত ছিল কি, আমাদের বিশ্বাস কোথায়, আমাদের জীবনের উদ্দেশ্য কি, আমাদের অভ্যাস কি এবং আমাদের আত্মসম্মান। তো আইডেন্টিটি ড্রাইভস হচ্ছে বিহেভিয়ার। তো এইটা খুব দরকার। আমি অঙ্কে কাঁচা, এইটা আমাদের মাথার মধ্যে ঢুকে যায়। আপনি যখন মনে করেন আপনি এই কাজটা পারেন না, তো আপনি এটা ভয় পান কোনো একটা কাজ করতে, তো মস্তিষ্ক প্রথমেই আপনাকে আটকে দেয়। মস্তিষ্কের মধ্যে এই বিষয়টা তৈরি হয় না। তাই হয় কি, যে আপনাকে মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে এবং এই দৃষ্টিভঙ্গি, মাইন্ডসেট আপনি চেঞ্জ করতে না পারলে আপনি এগিয়ে যেতে পারবেন না। আমাদের হয় কি, আমি অঙ্কে খুব দুর্বল বা অঙ্কে খুব কাঁচা, তো তার জন্য কি হবে, যে আমি লাজুক। এতে হয় কি, আমি ভুল করতে ভয় পাই। আমার মনে হয় যে আমার যে অভ্যাস আছে এটা চেঞ্জ করা সম্ভব নয়। কিন্তু বিকাশশীল মনোভাব বা গ্রোথ মাইন্ডসেটটা কিরকম, আমি চেষ্টা করলে এবং সময় দিলে ভালো করব। আমি ভুল করা মানে আমার মস্তিষ্ক আমাকে বলছে আমি শিখছি, আর আমি গতকালের চেয়ে আজকে উন্নত হচ্ছে। তাহলে মনোভাব হলো সেই অদৃশ্য চশমা যা দিয়ে আপনি সুযোগ অথবা বাধা দেখতে পান। আপনি প্রতি মুহূর্তে নেতিবাচকতা থেকে আপনি নিজেকে পিছিয়ে দিচ্ছেন। আমি পারি না, আমি পারবো না। দেখেন, আমি অঙ্কে কাঁচা, এটাখানে যদি মনে করেন আমি অঙ্কে এখনো কাঁচা, তাহলে আপনার সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। অর্থাৎ আপনি আপনাকে পরিবর্তন করতে পারবেন। তো এর জন্য দরকার ছোট ছোট পরিবর্তন জীবনে। এই পরিবর্তনগুলোকে বলা হয় অভ্যাসের বিজ্ঞান। এই অভ্যাসের বিজ্ঞানটা কি, ছোট পরিবর্তনে বড় সাফল্য। দেখুন, আমাদের কাজ শুরু করার আগে একটা ট্রিগার তৈরি হয়, সংকেত দেয়। তো তারপর আমাদের একটা রুটিন তৈরি করতে হয় এবং কাজটা যখন আমরা ভালোভাবে কমপ্লিট করতে পারি, একটা রিওয়ার্ড সিস্টেম চালু করা দরকার। তো ছোট ছোট অ্যাটমিক হ্যাবিটস এর মতন যদি 1% চেঞ্জ যদি প্রতিদিন করা যায়, তাহলে সারা বছর শেষে আপনি 37 গুণ উন্নত হতে পারেন। এবং এই কাজটা প্রথম 21 দিন ভীষণ কঠিন, এবং এইটাকে যদি আপনি পরবর্তীতে আরো 42 দিন পর্যন্ত নিয়ে যেতে পারেন, তো তারপরে কি হবে, 66 দিনে আপনার কিন্তু একটা অভ্যাস স্থিরতা লাগবে। মানে আপনার আগে যে অ্যাটমিক বিহেভিয়ার ছিল, আপনি ধীরে ধীরে একটু একটু করে চেঞ্জ করছিলেন, সেটা অটোমেটিক বিহেভিয়ারে পরিণত হয় একটা 66 দিনের সাইকেলে। এটা বিজ্ঞান বলছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, প্রতিদিন একটু একটু করে চেঞ্জ। এবং এটা প্রথমে 21 দিন প্রচন্ড কষ্ট হবে, তারপরে 42, তারপরে 66 দিনে আপনাদের কিন্তু অটোমেটিক বিহেভিয়ারে পরিণত হয়ে যায়। কিন্তু আমরা পারি না কেন বলেন তো? আমরা একটা অভ্যাসকে 21 দিন টানতে পারি না। তার কারণ আজকে আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে মোবাইল ডোপামিন অ্যাট্রাকশন, সোশ্যাল মিডিয়া। তো সবসময় কি হয়, সোশ্যাল মিডিয়া আমাকে দ্রুত ডোপামিন, ক্ষণস্থায়ী আনন্দ দিচ্ছে। বারবার স্কিল মানে স্ক্রল করতে করতে আমরা রিলস দেখছি বা নোটিফিকেশন দেখছি। তো এই জায়গা থেকে বেরিয়ে যদি আমরা ডিপ ওয়ার্কে, তাহলে কিন্তু আমরা দীর্ঘস্থায়ী একটা আত্মবিশ্বাস গড়ে তোলা সম্ভব। এবং আমি বলছি না আপনি টানা পড়াশোনা করুন বা টানা কাজ করুন। আপনি 50 মিনিট ডিপ ওয়ার্ক করুন, 50 মিনিট পড়ুন, আর তারপরে 10 মিনিট নিজেকে রেস্ট দিন। এবং ওই 10 মিনিট যে রেস্ট দিচ্ছেন, সেই সময় কিন্তু কোনো ডিজিটাল কানেকশন আপনার থাকবে না। তো এইটা পোমোডোরো টেকনিক, এটা বিজ্ঞানসম্মত টেকনিক। আপনি ডোপামিনের ফাঁদ থেকে গভীর মনোযোগে পৌঁছে যেতে পারেন যদি 50 মিনিটের ডিপ ওয়ার্ক আর তারপরে 10 মিনিটের একটা রেস্ট। এই যে 50 মিনিট থেকে 10 মিনিট যাবেন, এবার কাজ করছি, আমরা সারাদিন ধরে কাজ করি। তো আমি যদি বললাম পড়াশোনার যে কিভাবে পড়াশোনা করবেন, 50 মিনিট এবং 10 মিনিট রিওয়ার্ড সিস্টেম,
তো তার সঙ্গে সঙ্গে এবার করতে গিয়ে সারাদিনের কাজগুলোকে যদি সময় ব্যবস্থাপনা না করা যায়, তাহলে আপনি হারিয়ে যাবেন। সারাদিন মনে হচ্ছে আমরা প্রচুর কাজ করছি, দিন শেষে দেখছি কাজ সেভাবে এগোয় নাই। তা আপনার কাজগুলোকে আপনি ভাগ করুন, 3টে স্লট করুন। 3 ঘন্টা আপনি সব থেকে দরকারি কাজগুলো করুন, 3 ঘন্টা সব থেকে দরকারি কাজ করুন। পরের 3 ঘন্টা আপনি মিডিয়াম যে কাজগুলি করার দরকার আছে সেগুলো করুন। আর তারপরের 3 ঘন্টা আপনি রেস্ট যে সময়টা পাচ্ছেন, সেই সময়ে কিন্তু আপনারা করবেন যেটা না করলেও চলে, বা যেটা নিজের প্রস্তুতির জন্য দরকার, এই ধরনের কাজগুলো করুন। তাহলে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, আপনার গাধার মতন সারাদিন কাটলে হবে না। আমার কাজকে সকালবেলার যে একদম মর্নিং এর যে সব থেকে বেস্ট টাইম, সে সময় 3 ঘন্টা ভালো কাজগুলো করে নেওয়া, তারপরে অল্প গুরুত্বপূর্ণ 3 ঘন্টায় কাজগুলো, আর তারপরের কাজগুলো 3 ঘন্টায় বাকি কাজ করব। দেখুন, সমস্যার মধ্যে কোথায় জানেন? অতিরিক্ত চিন্তা। আমরা অনেক কিছু ভাবি। এই অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং বা মাল্টিটাস্কিং আজকের দিনে সব থেকে বড় সমস্যা। আপনার মধ্যে যদি মনে করেন কোনো একটা বিষয় আসলো, একটা কাজের বিষয় আসলো, একটা আপনি কোনো টাস্ক নিলেন, তো যদি মনে হয় আপনি এই কাজটা পারবেন, করছেন না এখনই, এটা আপনার দ্বারা সম্ভব। যদি মনে হয় সম্ভব, সঙ্গে সঙ্গে শুরু করুন, 2 মিনিটের মধ্যে কাজটা শুরু করুন। আর যদি মনে হয় আপনি এই কাজটা পারবেন না, তাহলে নিকেতন শ্বাসক্রিয়ায় নিজেকে এক জায়গায় একটা ঘরের মধ্যে নিয়ে যান। 4-4-8 শ্বাস পদ্ধতির কথা আমি বলেছি, আমার অন্যান্য ভিডিওতে বলেছি। নিকেতন শ্বাসক্রিয়া, 4 সেকেন্ড আপনি ধীরে ধীরে শ্বাস নিন, 4 সেকেন্ড শ্বাসকে হোল্ড করুন, এবং 8 সেকেন্ডে ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস বের করে দিন। এইভাবে নিজেকে রিচার্জ করে নিন। নিলে পরে আপনি আবার ফ্রি, আপনার কনসেন্ট্রেশন একটা জায়গায় চলে আসবে। শার্প কনসেন্ট্রেশন তুলে আপনি কান শান্ত মাথা হবে। এবার আপনি কাজ শুরু করুন। সমস্যা কোথায় জানেন? আমাদের ব্যর্থতা এবং ভয়। এই ভয় কি আমরা কোনো কাজ শুরু করার আগে ভয় পেয়ে যাই। তো ভয়কে আমরা কি দেওয়ালের মতন ভাবি। ভয়কে দেওয়াল ভাববেন না। ভয়কে একটি দরজা ভাবুন। আপনি কাজ শুরু করার আগেই ভয় সবথেকে ভয়ঙ্কর থাকে। তাই কাজটি আপনি শুরু করে দিন। সমস্যাটা কি দোষ দেবেন না। মানে আপনি যে সমস্যা, সেই সমস্যাটাকে আপনি ইয়ে করবেন না। নিজেকেও দোষ দেবেন না। আপনি কি প্রবলেমকে সবসময় প্রসেসের উপরে নিয়ে যাবেন। প্রসেস দিয়ে প্রবলেমকে জয় করতে হবে। ব্যর্থতা মানে আমি শেষ না। ব্যর্থতা মানে আমি চেষ্টা করছি। দেখুন, যে মানুষ পড়ে গিয়ে ওঠে, সেই কিন্তু অবশেষে জেতে। পৃথিবীর ইতিহাস দেখবেন, কারা জেতে? যারা হারে তারা জেতে, যদি ছেড়ে না দেয়। যারা জেতে তারা প্রথমে হেরেছিল, কিন্তু তারা ছেড়ে দেয়নি। তো এইভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে আমাদের। কিন্তু শ্রেষ্ঠত্ব অর্জনের ক্ষেত্রে একটা সমস্যা আছে। আমরা পড়াশোনা করি, সারাদিন অনেক কাজও করি, পড়াশোনা করছি কিভাবে? প্যাসিভ রিডিং, এইভাবে বইটা নিয়ে পড়ছি। এভাবে পড়লে হবে না। প্যাসিভ লার্নিং কোনো কাজে আসে না। আমরা যা ব্রেনে দেই 24 ঘন্টা পরে 70% সব ভুলে যাই। তাই শুধু বই পড়া বা বারবার রিডিং মানে কিন্তু আপনার লার্নিং হয়। ফলাফলটা কি হয়? ভুলে যাওয়ার টিকিট নেই নয়। তো অ্যাক্টিভ রিকল করুন। টপারটা এটা এই কৌশলটা অর্জন করে। বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করুন, উত্তর মনে করার চেষ্টা করুন, আর ফলাফল কি হবে? মস্তিষ্ক শক্তিশালী হবে এবং তথ্যগুলো স্থায়ী হবে। ELI 5 এর মতন। মানে নিজেকে প্রশ্ন করুন, এবং 5 বছরের বাচ্চাকে বোঝাতে গেলে যেভাবে বোঝাতে হয়, সেভাবে বোঝান। আপনি বিষয়টা যদি আপনি বোঝাতে পারেন, তাহলে আপনি বুঝেছেন বিষয়টা। এইভাবে প্যাসিভ লার্নিং থেকে অ্যাক্টিভ রিকলের মধ্যে যাওয়ার চেষ্টা করুন। আরেকটি বলবো, স্মৃতিশক্তি কি করে বাড়াবেন? স্মৃতিশক্তির বিজ্ঞানটা হচ্ছে কি জানেন? স্পেস রিপিটেশন। স্পেস রিপিটেশন মানে হচ্ছে, আপনি যে পড়াটা আজকে পড়ছেন তাকে 1 দিন পরে রিভিশন করুন, 3 দিন পরে আরেকবার রিভিশন করুন, 7 দিন পরে একবার রিভিশন করুন, 30 দিন পরে একবার রিভিশন করুন। এই 1 3 7 30 এই রুলসটা মনে রাখবেন। এটা হচ্ছে স্পেস রিপিটেশন, বিজ্ঞানসম্মত একটা টেকনিক। এটা করলে পরে আপনি কোনোদিনও ভুলবেন না। দেখুন, 24 ঘন্টা সবার জন্য আছে, আপনার জন্য আছে, আমার জন্য আছে। টপার যারা করছে জীবনে, প্রতিষ্ঠিত যে ভালো ভালো পরীক্ষায়, বড় বড় পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করছে, তাদের সবার জন্যই 24 ঘন্টা সময়। সে পারছে, অনেকে পারছে না কেন? তার কারণ হচ্ছে স্পেস রিপিটেশন মেনে আপনি রিভিশন করছেন না। আপনাকে রিভিশন করতে হবে। রিভিশন করলে পরে 1 3 7 30 এই রুলসটাকে আপনি মনে রাখবেন। এবার দেখুন, নোট নেওয়ার আমি একটা কৌশল দেব। যারা ইউপিএসসি পরীক্ষা দিচ্ছে, তাদেরকে হলো নোট নেওয়ার একটা টেকনিক আছে। কলনাল নোটস বলে পরীক্ষার জন্য একটা
সিস্টেম এটা। তো এইটাকে মানুন, অথবা মাইন্ড ম্যাপ তৈরি করুন, অথবা ফ্লো চার্ট বানান। তো কলোনাল নোটস বানাতে পারেন, মাইন্ড ম্যাপ বানাতে পারবেন, অথবা ফ্লো চার্ট বানাতে পারবেন। বই যখন নোটস বই পড়ছেন, বইয়ে আমরা কি করি ভাবি বলেন তো, বইয়ের তলায় দাগ দিলাম, হাইলাইটার দিয়ে অনেক দাগ, মানে কালার করলাম, এতে ভাবি যে আমাদের কাজ হয়ে গেল। এরকম নয়। আর প্রথমবার পড়তে গিয়েই নোট করা শুরু করবেন না। ফার্স্ট লার্নিং এ নোট নয়, সেকেন্ড লার্নিং এ মেন পয়েন্টগুলোকে চিহ্নিত করুন, থার্ড লার্নিং এর সময় নোটস। এতে আপনার ব্রেন বিষয়টার সঙ্গে একাত্ম হয়ে যাবে। তাই নোট নেওয়ার এই স্মার্ট কৌশলটা, কলোনাল নোটস, মাইন্ড ম্যাপ এবং ফ্লো চার্ট, এইভাবে আপনারা নোটস তৈরি করুন। দেখুন, আপনি এত পড়াশোনা, এত কিছুর উদ্দেশ্যই হচ্ছে আমাদের অ্যাটেনশনটাকে শার্প করা এবং নিজের বিহেভিয়ারের মধ্যে চেঞ্জ আনা। আপনার কিচ্ছু হবে না, সারাদিন মোটিভেশন নিলে পরেও কিচ্ছু হবে না। আমার কথা শুনছেন, আপনার কোনো কাজ হবে না যদি আপনি চেঞ্জ করেন না, নিজেকে করেন। কতখানি চেঞ্জ করবেন? অনলি 1%। অ্যাটমিক হ্যাবিটসে বলছে অনলি 1% চেঞ্জ করতে। 1% যদি প্রতিদিন চেঞ্জ করেন, আপনি বছর শেষে 37 গুণ নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। অনলি 1% রেগুলার, আপনি 37 গুণ নিজেকে উন্নত করতে পারবেন। এইটা না করলে আপনি এগিয়ে যেতে পারবেন না। তাই স্মার্ট গোল ব্লুপ্রিন্ট তৈরি করুন। স্মার্ট মানে কি বলে? স্পেসিফিক, এম মানে মেজারেবল, এ মানে অ্যাচিভেবল, আর মানে রিলেভেন্ট, আর টি মানে টাইম বাউন্ড। আপনাকে কাজটা করতে হবে এইভাবে, স্মার্ট গোল ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে। তাহলে আপনি অ্যাটমিক হ্যাবিটসের মতন নিজেকে প্রতিদিন পরিবর্তন করতে পারবেন। দেখুন, এখন একটা সমস্যা হচ্ছে যে আমাদের সামনে এখন প্রচুর সোর্স, তাহলে শিক্ষক কি করবেন? দেখুন, শিক্ষক এবং হচ্ছে এই ইকোসিস্টেমটা হচ্ছে আপনাকে সবসময় মোটিভেশন করার জন্য। আমরা টিচাররা কি করতে পারি? আপনাকে মোটিভেট করার চেষ্টা করছি, আপনাকে আমরা পথ দেখানোর চেষ্টা করছি, বাট পথে আপনাকেই নামতে হবে। শিক্ষক শুধু পাঠ্য বই পড়ান না, তিনি মানসিকতা, চরিত্র এবং আত্মবিশ্বাস গড়ে তোলেন। তো শিক্ষকের একটি বাক্য ছাত্রের জীবন বদলে দিতে পারে। আমি চেষ্টা করি আপনাদের জীবনে রেখাপাত করার জন্য। আপনি একটা রোড ম্যাপ নিয়ে এগিয়ে যাওয়াটা শুরু করুন। দেখুন, কথার শক্তি আছে। ভুল করা মানে তুমি চেষ্টা করছো না, এরকম নয়। আমি কাউকে বলি না কখনো। তাই আমাদের একটা রোল আছে, আমি চেষ্টা করি সেই জায়গা থেকে যাতে আপনারা নিজের লক্ষ্যে পৌঁছে যেতে পারেন। সাফল্য কোনো একদিনের ব্যাপার নয়, রাতারাতি নয়। আপনাকে কেউ আসছে না আপনাকে হাত ধরে টেনে নিয়ে যাওয়ার জন্য, কেউ আসছে না। শিক্ষক, আমরা, বাবা মা, কেউ আসছে না। তো আপনার প্রতিদিনের প্রতিশ্রুতি, আপনার ডেইলি কমিটমেন্ট, আপনি প্রতিদিন যেটা চাইছেন, সেইটার মাধ্যমে আপনি এগিয়ে যেতে পারবেন। দ্য ইকুয়েশন অফ সাকসেস, আমি যেটা করেছি, আমার মনে হয় সেটা হচ্ছে উদ্দেশ্য, আপনার গোল থাকতে হবে, আপনার ডিসিপ্লিন থাকতে হবে, শৃঙ্খলা থাকতে হবে, আপনার অধ্যাবসায় থাকতে হবে, প্রতিদিন লেগে থাকতে হবে, এবং আপনাকে সময় দিতে হবে। সাফল্য নিশ্চিত হতে হবে। সাফল্যের হচ্ছে উদ্দেশ্য, আপনার গোল থাকতে হবে, আপনাকে ডিসিপ্লিন হতে হবে, আপনাকে অধ্যবসায়ী হতে হবে, এবং আপনার সময় দিতে হবে। সাফল্য আপনার কাছে আসবে। আজকে শপথ নিন, আমি ব্যস্ত হব না, কার্যকর হব। আমি প্রতিদিন অন্তত 1% ভালো হব। আর আমি ভয় পেয়ে থামবো না, ভুল থেকে শিখবো। আপনার শ্রেষ্ঠত্ব অপেক্ষা করছে, আজ থেকে শুরু করুন। আপনার শ্রেষ্ঠত্ব আপনার জন্য অপেক্ষা করছে, আজ থেকে শুরু করুন। আপনি যদি মনে করেন আপনি পারবেন, তাহলে আপনি পারবেন। আপনি যদি মনে করেন আপনি পারবেন না, তাহলে আপনি পারবেন না। যদি মনে করেন আপনি পারবেন না, আপনি একদম ঠিক ভাবছেন। আর যদি মনে করেন আপনি পারবেন, তাহলে আপনিই ঠিক। এগিয়ে চলুন সাফল্যের রোডম্যাপ নিয়ে। আপনি এগিয়ে চলুন, প্রত্যেকে, ইউপিএসসি হোক, যত বড় পরীক্ষা হোক। আপনি যদি আজকের ভিডিও সেশনটা একবার নয় বারবার দেখেন, অনেকগুলো বিষয় আমি বলেছি। আপনার অভ্যাস যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো বড় সাফল্যতা দেখতে পাবেন না।